জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলন ন্যায় বিচার মঞ্চের। আজিকর হাসপাতালের ঠিক এক বছর আগে ডাক্তার অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা ভারতবর্ষের সমাজ এবং রাজ্য রাজনীতি আলোড়িত হয়েছিল। দিকে দিকে দেখা গিয়েছে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ, কিন্তু সেই প্রতিবাদকারীদের একটি অংশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ এনে পথে নামল ন্যায় বিচার মঞ্চ তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা। মঞ্চের সভাপতি এবং কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আজিকর হাসপাতালে ডাক্তার অভয়ার ঘটনা সমগ্র মানবজাতির কাছে লজ্জার, কিন্তু এই হত্যাকে কেন্দ্র করে আন্দোলনের নামে যারা ক্রাউড ফান্ডিং করে নিজেদের আখের গুছিয়েছে এবং আন্দোলনকে পথভ্রষ্ট করেছে তাদের অপরাধ কোনো অংশে কম নয়। আজ থেকে এক বছর আগে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সাথে দেখা করে এবং মেল করে আন্দোলন চলার সময় আমরা তাদের আর্থিকভাবে স্বচ্ছ থাকতে আবেদন করেছিলাম, কিন্তু সেদিকে তারা কর্ণপাত করেনি, কারণ শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কামাতে। আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছে, কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল। কোন অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পারার গুন্ডা মস্তানদের দেখা যায়, কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জন করে তখন বোধহয় সমগ্র মানবজাতিকে লজ্জার মুখে পড়তে হয়। একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে দেখলাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা প্রায় 4 কোটি টাকা আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং করে তুলেছে, কিন্তু তার মধ্যে খরচ হওয়া প্রায় 1.5 কোটি টাকার কোনো সঠিক বিল নেই। বাকি প্রায় 2.5 কোটি টাকা এখন কোথায় আছে সেই টাকারও কোনো হদিশ নেই। শুধু তাই নয়, শিল্পী অসিত সাই অভয়ার যে মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে। আমাদের বিশ্বাস এই অসৎ ডাক্তাররাই আগামী দিনে কিডনি পাচার, অঙ্গ পাচার বা ওষুধের জালচক্র চালানোর মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন। কে বলতে পারে এরা হয়তো অভয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেরও এরা জড়িত ছিল, পরে নিজেদের অপরাধ আড়াল করতেই আন্দোলনকারীর ভেক ধরে নিজেদের অপরাধ গোপন করছে। ন্যায় বিচার মঞ্চের উপর সদস্য অনামিকা মণ্ডল এবং স্বপন দাস বলেন, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ডেপুটেশন দিয়েছি। এরপর প্রয়োজন পড়লে আমরা আইনি প্রক্রিয়া এবং পথে নেমে জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যায়ের বিরুদ্ধে লড়ব। মঞ্চের সদস্য গীতাঞ্জলি সেন বলেন, চন্দ্রচূড় বাবুর নেতৃত্বে ন্যায় বিচার মঞ্চের সদস্যরা আজিকর হাসপাতাল ক্যাম্পাসে প্রতিবাদী আন্দোলন শুরু করলেও আগামী দিনে সারা ভারতবর্ষে প্রতিবাদী আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমাদের বিশ্বাস। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ন্যায় বিচার মঞ্চ এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা আজিকর হাসপাতালে এসেছি। সেই স্থান যেখানে আমাদের ঘরের মেয়ে, আমাদের দিদি অভয়া দেবী নৃশংসভাবে খুন হয়ে গিয়েছিলেন। আমরা যখন এসেছিলাম তখন এখানে দেখতেই পাচ্ছেন শুনশান, কেউ নেই, 2টো কুকুর বসেছিল। আমাদের এটা প্রশ্ন যে তাহলে কি এটাই যারা আন্দোলনের নামে আন্দোলন খেলা খেলছিল, কাজের বেলায় কাজী, কাজ করলে কাজী, অর্থাৎ যত রকম ভাবে পারা যায় আজকে এই জুনিয়র ডক্টরস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নামের একটি সংগঠন, আপনারা সবাই জানেন তারা কয়েক কোটি টাকা তুলেছে এই আন্দোলনের নামে। আর তারপরে এই জনগণের ক্রাউড ফান্ডিং এর টাকা তারা ইচ্ছে মতো তছরূপ করেছে, কোনো হিসেবের ঠিক নেই। এমনকি অসিত সাই যে শিল্পী তার বিবেকের যন্ত্রণায় অভয়া দেবীর মূর্তি বানিয়ে দিয়েছিলেন, সেই মূর্তির ভুয়ো বিল পর্যন্ত বানানো হয়েছে। আমরা ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে প্রশ্ন তুললাম, দেখুন এই যে পাড়ার গুন্ডা মস্তান বদমাস যারা, তারা এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠান বা পুজো এইগুলোর নামে মানুষের কাছ থেকে তোলাবাজি করে, কিন্তু আমাদের প্রশ্ন, যাদেরকে আমরা সমাজে ডক্টর বলে চিনি, যারা এই নোবেল প্রফেশনের সাথে যুক্ত, আগামী দিনে বড় ডাক্তার, তাদের কি এই কাজ? অর্থাৎ একটা আন্দোলন, একজন মানুষের প্রাণ চলে গেল আর তাকে ব্যবহার করে শেষ পর্যন্ত তাদের নিজেদের আখের গোছানো। আপনারা স্পষ্টভাবে বলে যাচ্ছি বন্ধু, আমাদের হাতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, এমনকি আমরা এই হসপিটাল অথরিটির কাছ থেকেও রিসিভ কপি নিয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে জানিয়েছি, আজকেই রাজ্যপাল মহাশয়কে জানিয়েছি, আইনমন্ত্রী মলয় বাবুকে জানিয়েছি, এবং আমার সাথে আমার সহযোদ্ধারা রয়েছেন, স্বপন দাস বাবু রয়েছেন, গীতাঞ্জলি সেন ম্যাডাম রয়েছেন, অনামিকা মণ্ডল ম্যাডাম রয়েছেন, এবং আমরা জনগণের কণ্ঠ হিসেবে আজকে আপনাদেরকে বলে গেলাম যে এই যে অন্যায় অভয়া দেবীর ওপর হচ্ছে এবং এখনো হয়ে যাচ্ছে, এই সমস্ত মুখগুলোকে চিনে রাখুন। আগামী দিনে এরাই কিন্তু হাত পাকাবে, ছোট চুরি দিয়ে শুরু, আগামী দিনে এরাই হয়তো ওই ওষুধের কারবারি, জাল ওষুধের কারবারি, কিডনি পাচার, অঙ্গ পাচার, এই সমস্ত ডাক্তাররাই হয়তো, অর্থাৎ ডাক্তার রূপী এই সমস্ত লোভী মানুষরা করবে বলে আমাদের বিশ্বাস। আপনারা সবাই আমাদের মঞ্চে পাশে থাকুন। অভয়া দেবীর সেন্টিমেন্টকে বিক্রি করে
যারা পকেট ভরছে, আখের গোছাচ্ছে, আমাদের জনতার কণ্ঠ হিসেবে আমাদের লড়াই চলবে। আগামী দিনে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। এই লড়াই আমাদের প্রত্যেকের।